আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি ন্যারেশন চেঞ্জ। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাদের যে নাইট ট্রেন অ্যাট দেউলি রয়েছে, সেই নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে যত ন্যারেশন চেঞ্জ রয়েছে, ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ, সেগুলো আজকে তোমাদের সামনে কিন্তু উপস্থিত করতে চলেছি। হ্যাঁ, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা এইচএস এবং জন্য যে ন্যারেশন ইম্পর্টেন্ট রয়েছে নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে, সেগুলো আজকে আমরা জানবো। তো চলো, তার আগে আমাদের জেনে নিতে হবে যে নিয়ারেশন চেঞ্জ, ঠিক আছে, এটার কিছু ভাগ আমরা জেনে নিই। আমরা জানি নিয়ারেশন চেঞ্জ দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ, আরটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ কাকে বলা হয়? এই যে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ন্যারেটর সেইড আই হ্যাভ টু গো টু দিল্লি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। আর যে অ্যান্সারটা বার হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। আর বলে রাখি, যারা আমাদের বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো এই মুহূর্তে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে আমাদের ক্লাস কিন্তু অবশ্যই শুরু করো, ঠিক আছে, কারণ এরকম ক্লাস তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। আরো অনেক রকমের এমসিকিউ প্যাটার্ন তোমাদের সামনে আসতে চলেছে, আরো অনেক প্র্যাকটিস হবে, ঠিক আছে। তো চলো, বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস এক্ষুনি শুরু করি। তো চলো, প্রথমে আমাদের কি বলছে দেখে নিই। এক দাগে কি বলছে, দ্য ন্যারেটর সাইড, ন্যারেটর বলল আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দেউলিতে যেতে হবে। আমি বলে রাখি, যারা আমি প্রশ্ন বলার সাথে সাথেই, ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরগুলো, অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই অবশ্যই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে, আমি প্রশ্ন বলে উত্তর বলার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দেবে। চলো, এর আগে কি বলছে, দ্য ন্যারেটর ইনফর্মড দ্যাট হি হ্যাড টু গো টু দিল্লি, নাকি দ্য ন্যারেটর সেড টু হার দ্যাট শি হ্যাড টু গো টু দিল্লি, নাকি দ্য ন্যারেটর সেজ দ্যাট হি হ্যাজ টু গো টু দিল্লি, নাকি নান অফ দিস? কোনটা হবে? দ্য ন্যারেটর সেইড আই হ্যাভ টু গো টু দিল্লি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে তার ইনডাইরেক্ট স্পিচ আমাদের হয়ে যাচ্ছে, দ্য ন্যারেটর ইনফর্মড দ্যাট হি হ্যাড টু গো টু দিল্লি, যে তাকে দেউলিতে, এই দিল্লিতে যেতে হবে, ঠিক আছে। একদম টেক্সচুয়াল গ্রামার কিন্তু আমরা জানি, দ্যাট দিয়ে বেশিরভাগ সময় আমাদের কি দিয়ে যুক্ত হয়? দ্যাট দিয়ে যুক্ত হয় ইনডাইরেক্ট স্পিচে। চলো, তারপরে বলছে দুই দাগে কি, হোয়াই আই আস্কড হোয়াট হ্যাপেন্ড টু হার, তার কি ঘটেছে, তার কি হয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, আমরা এই অপশনগুলো দেখে নেই। আই আস্কড দ্য লিসনার হোয়াই হ্যাড হ্যাপেন্ড টু হার, I asked the listener why and also asked what had happened to her. I wanted to know হোয়াট হ্যাপেন টু হার আর নান অফ দিস। তো দুই দাগের যেটা অ্যান্সার সেটা কি হবে বলো আমাকে? হোয়াই, কেন, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট হ্যাপেন টু হার, তাকে কি, তার কি ঘটেছে। এখানে কিন্তু দুটো বলেছে দেখো, হোয়াই এটাও জিজ্ঞাসা করছে এবং তার সাথে কি ঘটেছে এটাও জিজ্ঞাসা করছে। সুতরাং দুটো জিনিস যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের অলসো দিয়ে যে আমরা যুক্ত করবো। এই দেখো, এখানে আমাদের অপশন বি দাগেরটা দেখো, আই আস্কড দ্য লিসনার হোয়াই অ্যান্ড অলসো আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন টু হার, ঠিক আছে। খুব সহজ না? তাহলে যদি দুটো কোশ্চেন আসে বা দুটো কিছু যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা অলসো দিয়ে যুক্ত করব। ক্লিয়ার? খুবই সহজ। তারপরে চলো, তিন দাগেরটা কি বলছে দেখি। আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, শি সেড, সে বললো তুমি কি নিশ্চিত যে তোমার বাস্কেট লাগবে না? কে বলেছিল? আমাদের সেই মেয়েটা বলেছিল, তাই তো। দেখো, শি সেড দ্যাট আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, এটা তো হচ্ছে না, এটা তো আমাদের হচ্ছে না আনসার, ঠিক আছে। তারপরে বলছে দেখো, শি আস্কড দ্যাট whether he was sure that he don't wanted a basket, এটা কি হয়? এটাও কখনো হবে না, ঠিক আছে। তারপরে বলছে দেখো, she inquired of the narrator if he was sure that he did not want a basket. আরেকটা কি বলছে, she asked whether he is sure that he wants a basket, এটা কিন্তু ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। আমরা জানি যখন আমাদের কোনো কিছু দিয়ে কোশ্চেন করবে আমরা কিন্তু ইফ দিয়ে যুক্ত করব, ঠিক আছে। এটা আমরা সবাই জানি। চলো, তারপরে আমরা দেখি, যখন আমাদের এই যে WH ওয়ার্ড ছাড়া যখন হবে তখন আমরা ইফ দিয়ে করব, আর যখন আমাদের WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হবে তখন আমরা কিন্তু WH ওয়ার্ড দিয়ে সেটাকে ছেড়ে দেবো। আর যদি WH ওয়ার্ড দিয়ে না হয়, অক্সিলিয়ারি ভার্বে যে এম, ইজ, আর এই সমস্ত কিছু দিয়ে হয়, তাহলে আমরা ইফ যুক্ত করব বা ওয়েদার যুক্ত করব। চলো, এরপরে চার দাগে যেটা বলছে সেটা হচ্ছে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, সেইড দ্য ওনার অফ দ্য টি স্টল, ঠিক আছে। এবার চারের দাগে আমরা এসেছি, চারের দাগে অপশন কি হবে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমি এবার বলছি, দ্য ওনার অফ দ্য টি স্টল টোল্ড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে না,
ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য ওনার অফ দ্য টি স্টল সিড দ্যাট দ্য রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, এটাও না। আবার সিধা কি বলছে, দ্য ওনার অফ দ্য টি স্টল সেইড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ আ গার্ল দেয়ার। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কি হ্যাড বিন যুক্ত হবে। খুব সহজ কিন্তু আমাদের এগুলো হতে চলেছে, ঠিক আছে। তো যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা গ্রো করবে, ঠিক আছে। তারপরে চলো 5 দাগে দেখি আমরা। 5 দাগে কি বলছে, হি সেইড টু হার, সে তাকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে কি হবে, হি আস্কড হার হোয়ার ওয়াজ শি গোয়িং, নাকি ইউ টোল্ড হার হোয়ার শি ওয়াজ গোয়িং, নাকি আই আস্কড হার হোয়ার শি ওয়াজ গোয়িং, নাকি হি আস্কড টু হার হোয়ার শি ইজ গোয়িং। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটা খুবই সহজ আসে, এই জন্য তোমাদেরকে আমি এটা কমেন্ট সেকশনে তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। 5 দাগের অ্যান্সারটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তারপরে দেখো 6 দাগটা কি বলছে, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট কিনতে চাও। কে, সে মেয়েটা জিজ্ঞাসা করেছিল। তার উত্তরে কি হয়েছিল সেটা আমাদের টেক্সটে আছে, ঠিক আছে। তার উত্তরে কি হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। এবার 6 দাগের সঠিক অ্যান্সারটা আমরা এবার দেখবো। দেখো এ দায় কি বলছে, শি আস্কড ইফ আই ওয়ান্ট টু বাই আ বাস্কেট, না এটা তো এটাই কেমন, এটা হবে না। তারপরে সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট, ঠিক আছে। দেখো এখানে ডু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, সুতরাং ওখানে কিন্তু আমাদের WH ওয়ার্ড দিয়ে হবে না, আমাদের ইফ দিয়ে হবে, ঠিক আছে। এই দেখো এ দাগে ইফ আছে, বি এর দাগেও ইফ আছে। তারপরে দেখি শি আস্কড ডিড আই ওয়ান্ট, এটাও হবে না। আর শি আস্কড দ্যাট, এটাও হবে না। তাহলে এ এবং বি এর মধ্য থেকে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তাহলে কোনটা হচ্ছে, শি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান্টেড, ঠিক আছে। ওয়ান্ট নয় হবে না, কিন্তু এখানে কিন্তু আমাদের হবে ওয়ান্টেড হবে, কারণ এখানে কি আছে, আস্কড আছে। চলো এবার 7 দাগে যেটা বলছে, দেখো 7 দাগে বলছে কি, অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেইড, আমি বললাম, তাহলে কি হচ্ছে, আই সেইড টু গিভ মি ওয়ান, কি আই সেইড টু গিভ মি ওয়ান। 7 দাগের এটা কি সঠিক অ্যান্সার, কখনোই না, এটা সঠিক অ্যান্সার হতেই পারে না, কারণ বাক্যটা এটা সঠিক নয়। তারপরে বলছি কি, আই সেইড দ্যাট গিভ মি ওয়ান, আমি বললাম যে আমাকে একটা দাও, আমি বললাম যে আমাকে একটা দাও, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। তারপরে বলছে সি দাগ, দেখো আই সেড দ্যাট শি শুড গিভ মি ওয়ান, তার আমাকে একটা দেওয়া উচিত। আর একটা আসছে কি, ডি দাগ, আই সেড অলরাইট অ্যান্ড গিভ ওয়ান, এটা কি, এটা কোনো ইনডাইরেক্ট স্পিচই হলো না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 7 দাগে সঠিক অ্যান্সার হয়ে গেল কি, আই সেড দ্যাট শি শুড গিভ মি ওয়ান। দেখো সেটা কিন্তু ব্যতিক্রম, এখানে আবার আলাদা করে শুড আনতে হচ্ছে। দেখো অলরাইট গিভ মি ওয়ান, ঠিক আছে, আমাকে একটা দাও, আই সেইড, আমি বললাম, ঠিক আছে। তোমাদের যেহেতু এই যে টেক্সচুয়াল গ্রামার যেহেতু আছে না, তোমাদের কিন্তু অনেক কমন আসার সম্ভাবনা থাকে গ্রামার থেকেও, গ্রামারের পোর্শন থেকেও কিন্তু তোমাদের কমন আসার সম্ভাবনা থাকে, যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার আছে, তাও আবার MCQ, ঠিক আছে। খুব সহজ হতে চলেছে তোমাদের পরীক্ষা, এবং আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে, 40-এ 40 তোমরা তুলতে পারবে, ঠিক আছে, যদি বিকাশ রাঘবকে তোমরা ফলো করতে থাকো। তো 7 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, আই সেড দ্যাট শি শুড গিভ মি ওয়ান। তারপরে বলছে 8 দাগে কি বলছে, উইল ইউ বি হেয়ার, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে থাকবা। তারপরে কি হবে 8 দাগে, তাহলে সঠিক অ্যান্সারটা ABCDর মধ্য থেকে কোনটা হচ্ছে, আমাদের 8 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখো ভালো করে যদি তোমরা দেখো, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, ইফ শি উড বি দেয়ার, এখানে উইল দিয়ে শুরু হচ্ছে, তাহলে কোনো WH ওয়ার্ড আসবে না, ইফই হবে, ঠিক আছে, ইফই হবে, তাহলে ইফ দিয়ে শুরু হচ্ছে, তাহলে আই আস্কড ইফ শি উড বি দেয়ার, যদি সে এখানে থাকতো, ঠিক আছে। আর যদি হেয়ার থাকে, আমরা জানি যখন এটা ইনডাইরেক্ট স্পিচে এই সাইডে চলে যায় তখন কিন্তু সেটা কি হয়ে যায়, দেয়ার হয়ে যায়। আর যদি দেয়ার থাকে তাহলে সেই সাইডে গিয়ে এটা কি হয়ে যায়, হেয়ার হয়ে যায়। এখানে দেখো হেয়ার আছে, সুতরাং এটা কাটা, ইফ থাকলেও এটা কিন্তু হবে না, এটা কাটা। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশান সি, কারণ এখানে হেয়ার আছে, এখানে দেয়ার, ঠিক আছে। আবার WH ওয়ার্ড দিয়ে শুরু নয়, উইল দিয়ে শুরু, আর ইফ দিয়ে সেহেতু এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 8 দাগ। এবার চলো আমরা এবার 9 দাগে আসি। 9 দাগে কি বলছে, শি সেড, সে বলল, আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার, ঠিক আছে। এটা আমাদের সেই গার্লসটা বলেছিল যে দেউলি স্টেশনে যে বাস্কেট বিক্রি করতো, সে আমাদেরকে বলেছিল। এবার বলছে দেখো 9 দাগের সঠিক অ্যান্সারটা কি হবে আমরা এবার দেখি। তো 9 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো শি সেড দ্যাট শি ডিড নট হ্যাভ টু গো এনিওয়্যার, এটা কিন্তু সঠিক মনে হচ্ছে। আরও অপশন আছে, আমরা দেখি। শি সেড দ্যাট শি ডাজ নট হ্যাভ টু গো এনিওয়্যার, এটা তো হবে না, এখানে ডাজ নট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে বলছে কি, শি সেড
শি হবে না, ইউ টোল্ড শি উড নট গো এনি, এটা হবে না, এটা কিন্তু কোনো সমস্যা। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে 9 দাগের এ দাগ, শি সেড দ্যাট শি ডিড নট হ্যাভ টু গো এনিহোয়ার। তাই কোথাও যেতে হবে না, সেইড হয়েছে এখানে, সেইটা সেইড বসে গিয়েছে, দ্যাট হয়েছে, শি ডিড নট, আমরা জানি ডু যদি থাকে তাহলে তার পাস্ট টেন্স হবে ডিড নট হ্যাভ টু গো এনিহোয়ার। তারপরে 10 দাগ এবং লাস্ট যেটা আছে, লাস্টের অপশান আমরা দেখছি। তো চলো লাস্টেরটা কি বলছে, যে শি সেড সামথিং, সে কিছু বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য নয়েজ, কিন্তু নয়েজে কি হয়ে গেল, হারিয়ে গেল। শি সেড সামথিং দ্যাট ওয়াজ লস্ট ইন দ্য নয়েজ। আবার কি, শি টোল্ড দ্যাট ইট ওয়াজ লস্ট ইন নয়েজ, শি টোল্ড সামথিং বাট ইট হ্যাজ গান। আরটা আছে কি, শি টোল্ড আ থিং অ্যান্ড ইট ইজ নট হেয়ার্ড। এখানে সঠিক অ্যান্সারটা, এটাও খুবই সহজ, তোমরা এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমি ক্লু দিয়ে দিচ্ছি তোমাদের, এখানে অ্যান্সার হবে কি 1 এবং 2 এর মধ্যে, এ দাগ এবং বি দাগের মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। আর বলে রাখি, এখানে কিন্তু আমাদের ক্লাস চলছে, এখন কিন্তু তোমাদের পরীক্ষা, যেহেতু অনেক গোল্ডেন টাইম তোমাদের এই সময়টা, সুতরাং তোমাদের অবশ্যই উচিত ক্লাসে এনরোল করে নেওয়া, এবং আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো করা হচ্ছে লাইভ ক্লাসে, সেইগুলো তোমাদের করে নেওয়া উচিত। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের ক্লাসে এনরোল হতে পারো, অথবা সমস্ত রকমের ইম্পর্টেন্ট পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916, এই নাম্বারে যোগাযোগ করবে। পিডিএফ এর জন্য হোক, ক্লাসের জন্য হোক, এইচএস এবং ফাজিল সকলের জন্যই কিন্তু আছে। আর তোমাদের বলে রাখি, এই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যারা বন্ধু বান্ধব আছে স্কুলের, তাদের গ্রুপে বা তাদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করো, ঠিক আছে, তারাও একটু উপকৃত হোক, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো গ্রামারের ক্লাসে। তো বেস্ট অফ লাক।